স্পেশালি আজকের এই ভিডিওটা শুধুমাত্র হুজুরদের জন্য, যারা মসজিদের মুয়াজ্জিনি করে, ইমামতি করে, একজন হুজুর টিচার অথবা আপনি মহল্লার একজন ইমাম সাহেব, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মিস করা যাবে না। বর্তমান সবচেয়ে অসহায় মানুষদের মধ্যে একজন হচ্ছে হুজুর। কেন কথাটি বলছি একটু পরে জানতে পারবেন। হুজুরদের বেতনের অবস্থা কেমন জানেন? দিনে এনে দিনে খাওয়া মানুষের চেয়ে আরও অনেক কষ্টকর জীবনযাপন করে তারা। আমি অবাক হয়ে যাই, বর্তমানে এমন কোনো প্রোডাক্ট নেই যেটার দাম 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ে নাই। গত 10 বছরে হিসাব করলে বর্তমানের জিনিসের দাম কয়েক গুণ বেশি। সেখানে মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা কিভাবে হয়, 10,000 টাকা কিভাবে হয়? 10,000 টাকা তো কিছুই না। একজন ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। ইমাম মানে তো নেতা, নেতার বেতন যদি এতই কম হয়, সেখানে নেতা চলবে কিভাবে? একজন নেতার বেতন তো অনেক হওয়া উচিত না? একজন পলিটিক্সের নেতার বেতন কত জানেন? নেতা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়। এই নেতার বেতন হিসাব নেই। আর একজন ইমাম সাহেবের বেতন নাকি নাই। গ্রামের মসজিদে 200 টাকা 100 টাকা তুলতে কষ্ট হয়ে যায়, দেয় না কেউ। আমাদের মসজিদে মানে আজকে থেকে যদি হিসাব করি, গত 1 বছর আগে, এখন একটা প্ল্যানিং হয়েছে, এখন হচ্ছে সুন্দর মতো টাকা পয়সা তুলতে পারতেছে। কিন্তু এর আগের ঘটনা যদি বলি, 100 টাকা মাসে দেয়, মানে পরিবারকে দোষে। সেই 100 টাকা তুলতে প্রত্যেক জুমাবার আপনারা 100 টাকা দিবেন না? কখন দিবেন? ডিউ হয়ে গেছে 6 মাস 1 বছরের ডিউ। তাহলে কোথায় যাবেন বলেন? হাই রে জীবন। কিন্তু আল্লাহর রহমতে তাদের বরকত হচ্ছে, তারা বরকত পায় বিধায় চলতে পারতেছে। এটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ আপনি আমি যতই ইমাম সাহেবকে টাকা কম দিই না কেন, তাদের বরকতটা ঠিকই আছে। তো আমি অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকজনকে অনুরোধ জানাবো, তাদের যে স্যালারি সেটা যেন একটা স্কেলে থাকে, একটা রেঞ্জে থাকে। তারা যেন তাদের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, কোনো কিছুর অভাব যেন না থাকে। এখন তাদের সুখবরটা কি? হ্যাঁ, আমাদের সাথে অনেক ইমাম সাহেবরা বিজনেস করে আলহামদুলিল্লাহ। কুমিল্লাতে একজন ইমাম সাহেব মসজিদের ইমাম, এবং পাশাপাশি উনি একটা মাদ্রাসার টিচার আর কি। তো উনি আমাদের থেকে চা পাতা নেই, বিজনেস করে। এরকম অসংখ্য আছে, অসংখ্য ইমাম সাহেবরা বিজনেস করে পাশাপাশি। এখন তারা বিজনেসও করতে পারে। বিজনেস করলে এই যে ইমামতি স্যারে বিজনেস করতেছে, আমি ছাড়ার জন্য বলবো না, বলবো যে আপনি যে মসজিদে আছেন সেই মসজিদে থাকেন, পাশাপাশি এই যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনি চা পাতা দিন। তাদেরকে একটু বলবেন, দেখেন আমি তো ইমামতি করি আপনাদের মসজিদে, ওনারা তো জানে, এটা আর বলার কিছু নেই, তো আমাকে কিছুটা হেল্প করা যায় কিনা, চাটা তাদেরকে দিলেন। পাশাপাশি মুসল্লিদেরকে আহ্বান করুন, প্রতিদিন চা লাগে এবং চা পান করে আর কি, তো প্রতি মাসে অন্তত হাফ কেজি 1 কেজি লাগে, তো আপনার থেকে ক্রয় করার জন্য বলেন। তাহলে আপনার এদিকে একটা সাপোর্ট হলো, তারা তো দোকানে গিয়ে ক্রয় করতেছে, তো সাপোর্টটা হলে আপনার জন্য ভালো। আর আপনি 10টা 15টা দোকান যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলে হবে, মানে বেশি দূরে যাওয়ার দরকার নেই। প্রতিদিন আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনি চা পাতা দিন। যদি আপনি 10 কেজি চা পাতা ডেলি বিক্রি করতে পারেন, তাহলে তো মোটামুটি আপনার ডেলি 500 টাকা ইনকাম হয়ে গেল। কম হলে কম, সমস্যা নেই। তো এভাবে করেন আপনি। কিন্তু জিনিসটা এত সহজ না, কারণ হচ্ছে যে প্রথমত আপনি বিজনেস করতে গেলে মসজিদের যে সভাপতি আছে উনি আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। কারণ সভাপতি কারা হয় মসজিদের? যারা সুদখোর, খারাপ, বদমাইশ তারা হয়। এখন ভালো আছে, অনেক ভালো লোকও থাকে, কিন্তু ম্যাক্সিমাম সভাপতিগুলো খারাপ হয়ে থাকে। তো তাদেরকে একটু বোঝাতে হবে আর কি, সিস্টেমে বুঝিয়ে বলবেন আর কি। তো তারা যদি অনুমতির আসলে এখানে তো কিছু না, আপনি নেতা, আপনার আন্ডারে সে চলার কথা। এখন আপনি কি করবেন? আপনি অসহায়, বর্তমানে আপনি অসহায় হয়ে গিয়েছেন, তাই তার কথা মতো আপনাকে চলতে হচ্ছে, এটাই তো যাই হোক, একটু বলে আস্তে আস্তে কাজটা করতে পারেন, যেহেতু অনেক ইমাম সাহেবেরা করে চা পাতার বিজনেস। তো আপনাকে আমরা ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ। আসলে বাকি দিতে পারবো না, কারণ কোম্পানি বাকি দেয় না, কিন্তু ফুল সাপোর্ট বলতে আলহামদুলিল্লাহ আমরা তো কোয়ালিটি সম্পন্ন চা পাতা দিচ্ছি। আমাদের অফিস, আমাদের ফ্যাক্টরি, আমাদের সব কিছু যেহেতু আছে, আপনি নিঃসন্দেহে আমাদের সাথে বিজনেস করতে পারেন।
কোনো ধরনের প্রতারণা হওয়ার সুযোগ নেই এখানে। অনেক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আছে, তারা প্রতারণা করে থাকে। তো সেখানে আমরা আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিব। তো যাই হোক, আপনি যদি বিজনেস করতে চান, মসজিদের ইমাম সাহেব হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, অধ্যক্ষ হতে পারে, মুহাদ্দিস হতে পারে। তো যারা বিজনেস করতে চান আমাদের অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বড়ফুল মোড়। অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।